কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। অর্থাৎ হে আমার পেয়ারা মাহবুব নবী, হে হাবিব, তুমি তোমার জবান দিয়ে বলে দাও আমার বান্দাদেরকে, তোমার মুখের জবান দিয়ে এলান করে দাও, কুল লা আসআলুকুম আলাইহি আজরা। অনে নবী, আপনি নবী, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন হাদিস নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইত্যাদি যা কিছু নিয়ামত রাজি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে তুমি তোমার বান্দাকে গিফট করেছ, তোহফা দিয়েছ, হাদিয়া দিয়েছ, আজর, এর বিনিময় তুমি রসুল তাদের কাছ থেকে কিছু চাও না, সেটা বলে দাও। কিন্তু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ইল্লা শব্দের অর্থ কি? ব্যতীত। ইল্লা আক্কান জিনিস চাইবে তুমি, কিন্তু ইল্লা ব্যতীত একটা, সবগুলো একটা জিনিস চাইবা, সেটা কি? হদ্দে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বড় করে বলি সুবহানাল্লাহ। মাওয়াদ্দাতা ফিল কুরবা শব্দের অর্থ কি? অর্থাৎ হে হাবিব, তোমার আওলাদ, তোমার আহলে বাইত, আহলে বাইত কারা? মাওলা আলী, শের খুদা, ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমাতুজ জাহরা, এই চারজন হলেন আমার রসুলের পরিবার। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্টভাবে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, তুমি তাদের কাছ থেকে এর বিনিময়ে, ইসলামের বিনিময়ে কিছু চাইবা না, কিন্তু একটা জিনিস চাইবা, সেটা হলো আওলাদ রসুলের মোহাব্বত। আলহামদুলিল্লাহ। তাহলে ইমামে হাসান, ইমামে হোসেনকে আল্লাহ মহব্বত করে কিনা, ভালোবাসেন কিনা? কোরআন শরীফের আয়াত, ঠিক কিনা? আমি কোনো কিস্তাও বলি না, কোনো কাহিনীও বলি না, কোরআন হাদিস থেকে যা রিচার্জ করি, হাদিস থেকে, কোরআন থেকে, তাই আপনাদের সম্মুখে উপস্থাপনা করি। অনেকের মনে প্রশ্ন জাগে, হুজুর এখানে তো একটা খুতবা আছে, একটা 12 মাসের একটা 60 খুতবা আছে না, যেখানে এই 365 দিন, 1 বছর, 52টা সপ্তাহ, অর্থাৎ 52টা জুমা এখানে রয়েছে। হুজুর খুতবা থেকে ওয়াজ করলে ভালো হয় না? আসলে এই খুতবার ওয়াজ আপনারা যুগ যুগ ধরে অনেকের কাছ থেকে শুনেছেন, শুনেন নাই? বেশিরভাগ আলেমরা আপনাদের যারা আছেন, আপনারা দেখেন নাই, মানে এই খুতবা আসা মাত্র খুতবা করে এখান থেকে আয়াত একটা পড়ে এখানে ওয়াজ করে, ঠিক কিনা? কেন? একটা বিষয় রেডি করতে, একটা খুতবা তৈরি করতে মিনিমাম 2টা দিন, মানে 2 দিন না, কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আর একটা খুতবা তৈরি করার জন্য সেই ধরনের ব্রেন, সেই ধরনের যোগ্যতা, সেই ধরনের জ্ঞান তার ভিতরে থাকতে হবে। খুতবা তৈরি করে ওয়াজ যে কোনো আলেমরা করতে পারে না, এগুলোর যোগ্যতা লাগে। সেই জন্য এই যে আপনাদের সম্মুখে আমি এক জুমার দিন এক একটা টপিক নিয়ে আমি আলোচনা করতেছি, আমার জ্ঞান অনুযায়ী আর কি। কতটুকু আপনাদেরকে আমি বোঝাইতে পারতেছি সেটাও জানি না, কতটুকু আপনারা আমল করতেছেন সেটাও আমি জানি না, কিন্তু চেষ্টা করতেছি এক জুমার দিন এক একটা বিষয় নিয়ে এক একটা জ্ঞান আপনাদের সম্মুখে ছড়িয়ে যাওয়ার জন্য, আপনারা জানার জন্য আমি চেষ্টা করতেছি। তো কথাবার্তা বলার সময় একটু বুঝে সুঝে বলবেন, কেন জবান থাকলে যা ইচ্ছা তা বলতে পারে, কিন্তু চেষ্টা করবেন আমাদের খতিব সাহেব আমাদের কি বলতে চাচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার সেই তৌফিক দান করুক, আমিন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আজকের আমাদের খুতবার বিষয়বস্তু হলো কারবালাহ, মুহররম। ইমামে হুসেনের শাহাদাত নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই জন্য আল্লাহর 30 ভাগ কালামে মজিদ থেকে আমি এই আয়াতে কারিমে তেলাওয়াত করেছি।
এবং অসংখ্য হাদিসে পাক থেকে এক টুকরা হাদিস আপনাদের সম্মুখে আমি আলোচনা করেছি। এই কোরআন ও হাদিসের আলোকে আজকের আলোচনাগুলো শুনে আমাদেরকে আমল করার এবং কারবাল্লা থেকে কী কী আমরা শিক্ষা পেয়েছি তা গ্রহণ করার সেই তৌফিক দান করুক, আমিন। ইমামে হুসাইন কারবাল্লার প্রান্তের মধ্যে শাহাদাত বরণ করেছেন। ইমামে হুসাইনকে কারবাল্লার জমিনের মধ্যে আসার জন্য 12,000 চিঠি দেওয়া হয়েছিল, কিংবা 1,500 চিঠি দেওয়া হয়েছিল। মতান্তর আরো বিভিন্ন রেওয়ায়াত পাওয়া যায়, বেশ আর কম। চিঠি দিতে দিতে শেষ পর্যন্ত হযরতে ইবনে খলদুনের বাসায় ওই চিঠির জবাব ছিল, ওই চিঠির বাক্য ছিল, কালাম ছিল, সেন্টেন্স ছিল এরকম: আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত। এখন আমাদের মাঝে কুফার জমিনের মধ্যে উপযুক্ত কোনো একজন আপনার ইমাম নাই, একজন মুর্শিদ নাই, পথ প্রদর্শক নেই, একজন পীর নাই। তো আপনি আমাদের কাছে আসুন। যদিও বা আমাদের কাছে নুমান ইবনে বশির বর্তমান কুফার গভর্নর, কিন্তু আমরা তার পিছনে নামাজ পড়ি না। কেন পড়ি না? তিনি এজিদের চরিত্রে চরিত্রবান, এজিদের আদর্শে আদর্শবান। এজিদ মদকে হালাল করেছেন, জানাকে হালাল করেছেন, নিজের আপন বোনকে বিবাহ করা হালাল করেছেন। এর জন্য আমরা তার পিছনে নামাজ পড়ি না। আপনি আসুন, আমরা আপনার হাতের মধ্যে বায়াত গ্রহণ করব এবং কলমা পড়ে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। এইভাবে চিঠি দেওয়ার পর শেষ পর্যন্ত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনের মধ্যে যাওয়ার জন্য একটা মজলিস করলেন, একটা বৈঠক করলেন। বড় বড় সাহাবে কেরাম, আনসার, তাবিদেরকে নিয়ে বৈঠক করলেন, মজলিস করলেন। বলতেছেন, এইভাবে কুফার জমিন থেকে তো আমাকে বারংবার দাওয়াত করা হচ্ছে, আমি কি কুফার জমিনের মধ্যে যাব? আপনাদের মতামতটা কি? কেউ নিষেধ করতেছেন, আর কেউ বলতেছেন না গেলে ভালো হবে, আর কেউ বলতেছেন যেহেতু সিঁড়ি দিতে তাহলে গেলে ভালো হয়। কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে না, ইয়ানি মাকাম, আপনি কুফার জমিনের মধ্যে যাবেন না। যেহেতু কুফিবাসীরা মুনাফিক, তারা যে কোনো মুহূর্তে আপনি ইমামে হুসাইনের সাথে মুনাফিকি করতে পারে, সেই জন্য আপনি কুফার জমিনের মধ্যে যাবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিলেন, বলতেছেন না না, এমন হতে পারে না। যেহেতু তারা বারংবার আমি হুসাইনকে দাওয়াত করেছে, সেহেতু সর্বপ্রথম আমার চাচা ভাই ইমাম মুসলিম ইবনে আকিল কুফার জমিনের মধ্যে তাশরীফ নেবেন। কুফার জমিনের মধ্যে তাশরীফ নেওয়ার পরে কুফার পরিস্থিতি সম্পর্কে আমি হুসাইনকে যখন পত্রের মাধ্যমে, চিঠির মাধ্যমে অতিবাহিত করবেন, আমি হুসাইনকে এর পরিস্থিতি জানাবেন, তখন আমি হুসাইন হয়তো কুফার জমিনের মধ্যে যাব, আর না হয় কুফার জমিনের মধ্যে যাব না। সুন্দর একটা পরামর্শ। হযরত ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দুইজন বাচ্চা, একজনের নাম হলো মুহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম, দুইজন সন্তানকে নিয়ে কুফার জমিনের মধ্যে রওনা দিলেন। যাইতে যাইতে কুফার জমিনের মধ্যে যখন পৌঁছলেন, কুফিবাসীরা খুবই সম্মাননা জানালেন, খুবই আত্মীয়তা করলেন, মহব্বত করলেন, ভালোবাসলেন, আপ্যায়ন করলেন, যা যা দরকার একজন মেহমানকে তা করলেন। এখন একজন নয়, দুইজন নয়, মাত্র গিয়েছে একদিনে কুফার জমিন থেকে 12,000 কুফি ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু
খুবই খুশি, খুবই আনন্দিত। সাথে সাথে ইমামে আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলেন, ইয়া আলী মাকাম, ইয়া আহলে বাইত, ইমামে হাসান কারিমাইন, আপনি অতি শীঘ্রই কুফার জমিনের মধ্যে তশরিফ আনুন। আমি মুসলিম ইবনে আকিলকে পেয়ে কুফার জমিনের মধ্যে একজন নয়, দুইজন নয়, 12,000 মানুষ একদিনে বায়াত গ্রহণ করেছেন। হুজুর, আমি মুসলিম ইবনে আকিলের মন বলে আপনি হুসেনকে ফেলে কুফার সমস্ত মুসলমান আপনার হাতের মধ্যে বায়াত গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। নুমান ইবনে বশির তিনি ওখানের গভর্নর ছিলেন। তিনি কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো ধরনের দুশ্মনী করতেছেন, নীরবতা পালন করতেছেন, যেহেতু তিনি আওলাদের রসুল। এখন এই সিদ্ধান্ত, এই কথাগুলো এজিদের কানের মধ্যে চলে গেল। অনেক লম্বা ইতিহাস, আসলে কারবালার আলোচনা করতে গেলে 4-5 জুমা বললেও শেষ হবে না। এরপর আমি আপনাদেরকে কেটে চিরে মূল বক্তব্যটা আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য চেষ্টা করতেছি। এই কথাগুলো এজিদের কাছে যখন পৌঁছে গেল, এজিদ খুবই গরম, রাগান্বিত হয়ে গেলেন। বলতেছেন, না, নুমান ইবনে বশিরকে অতি তাড়াতাড়ি ওই জায়গা থেকে, ওই পথ থেকে অপসারণ করে তার ইস্তালাভিষিক্ত ইবনে জিয়াদকে ওখানে দায়িত্ব অর্পণ করার জন্য আমি অনুমতি দিয়েছি। এখন ইবনে জিয়াদ সে বড় প্রতারক ছিল। সে কৌশল অবলম্বন করে সন্ধ্যার দিকে কুফার জমিনের মধ্যে, মুখের মধ্যে আপনার মুখোশ পরে কোথায় গেলেন? কুফার জমিনের মধ্যে আপনার 12,000 সৈন্য, মতান্তর 22,000 সৈন্য নিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করে মাত্র কুফার জমিন থেকে দেখে মান্যগণ্য 40 জন ব্যক্তিকে গ্রেপ্তার করলো। কে? এজিদের বাহিনীরা। আমাদের দেশের মধ্যে অনেকে বলে এজিদের কোনো দোষ ছিল না, এজিদ ভালো মানুষ, এজিদকে রহমতুল্লাহ বলে, নাউজুবিল্লাহ মিন জালিক। যে ব্যক্তি নবীর কলিজার টুকরা ইমাম হোসেনকে নির্মমভাবে শহীদ করেছেন, শুধু শহীদ করে শান্ত হয় নাই, তীরকে সেলের উপর নিয়ে, সেলের উপর মাথাকে গেঁথে ইমামে হোসেনের মস্তিষ্ককে নিয়ে তারা মিছিল করেছিল, আনন্দ মিছিল করেছিল। বড় করে বলি নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, এমন অবস্থার মধ্যে কুফার জমিনের মধ্যে ইবনে জিয়াদের নেতৃত্বে, মতান্তরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে অনেক বড় একটা কাফেলা ঢুকে গেল। ঢুকে মাত্র কুফার জমিন থেকে 40 জন মান্যগণ্য ব্যক্তিকে গ্রেপ্তার করলেন। গ্রেপ্তার করে বলতেছেন, তোমরা বড় একটা পাহাড়ের মধ্যে তুললেন, দুর্গার মধ্যে তুললেন। বলতেছেন, এখান থেকে ডিক্লেয়ার করে দাও, যারা ইমাম মুসলিমের বায়াত গ্রহণ করেছে অতি সহসা তার বায়াত প্রত্যাহার করার জন্য, না হয় তোমাদের স্যারকে দ্বিগুণিত করে দেওয়া হবে। আগামীকাল সকাল যখন হবে তখন তোমাদের সমস্ত ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। মনে করুন মওলা বলির বাড়ি থেকে একজন, আপনার ওই হানি ফকির বাড়ি থেকে একজন, এই হীরা ফকির বাড়ি থেকে একজন, এক্সাম্পল একটা নমুনা দিচ্ছে আর কি, মেসাল দিচ্ছে, উদাহরণ। এভাবে মানে এলাকার সর্দার থাকে না, হয়তো অমুক ফারা সর্দার, অমুক ফারা সর্দার, এরকম সর্দার 40 জনকে গ্রেপ্তার। এরা তখন উচ্চস্বরে বলতেছে, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, যারা তোমরা মুসলিমের হাতে বায়াত গ্রহণ করেছো, তাড়াতাড়ি মুসলিমের বায়াত প্রত্যাহার করে দাও, না হয় আমাদেরকেও মারবে, তোমরাও মরবে। সাথে সাথে হযরতে মুসলিম ইবনে আকিলের বায়াত প্রত্যাহার করলো। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে তাওয়া নামক একজন মহিলার ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিল। তার 2 জন বাচ্চা মুহাম্মদ এবং ইব্রাহিম, তারা 2 জনকে কাজী সুরাইহার ঘরের মধ্যে রেখেছিল। কাজী সুরাইহা কুফার জমিনের মধ্যে খুব আশিক রাসূল ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। এমন অবস্থার মধ্যে হযরতে মুসলিম সবাই তাওয়ার ঘরের মধ্যে অবস্থান করতেছেন। এই সংবাদ যখন পেল, হযরতে তাওয়ার ঘর এজিদের সৈন্যরা ঘিরে ফেলল। ঘিরে হযরতে মুসলিম ইবনে আকিলকে ওই ঘর থেকে বাহির হওয়ার জন্য নির্দেশ দিল। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বাহির হলো,
বাহির হওয়ার সাথে সাথে তার গর্দানের উপর এমন জোরে তরবারির আঘাত করলো। সেই দিনটা ছিল 5 মুহররম। 5 মুহররম তার গর্দানের মধ্যে এমনভাবে তরবার দিয়ে আঘাত করলো। আঘাত করার সাথে সাথে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে ঢলে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। তাকে ধরেন আরেকটা দুর্গের মধ্যে তুললেন, তার হুঁশ হলো। হুঁশ হওয়ার পর বলতেছে, এই মুসলিম ইবনে আকিল, তুমি আমাদের কুফার জমিনের মধ্যে এসে আমাদের মাঝে অশান্তি সৃষ্টি করতেছ, সেই জন্য আজকে তোমাকে এমনভাবে হত্যা করব যে ইসলামের মধ্যে অতীতে কোনো মুসলমানকে অতীতে হত্যা করে নাই, ভবিষ্যতে হত্যা করবে না। তার চাইতে নির্মমভাবে তুমি মুসলিমকে হত্যা করব। বড় করে বলি নাউযুবিল্লাহ। মুসলিম ইবনে আকিল বলতেছেন, আমার দোষটা কি? তোমরা আমাদেরকে দাওয়াত দিয়ে এখানে এনেছ, 1200 সিটি দিয়েছ। সিটি দেওয়ার পর আমরা কুফার জমিনের মধ্যে এসেছি, তোমরা অনর্থক আমাদের উপর কেন হামলা করতেছো? কেন আমাদের উপর অত্যাচার করতেছো? আমাদের দোষটা কি? তখন বলতেছেন, না না, তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছো। তখন মুসলিম বলতেছেন, না না, আমাদের পরিবার থেকে কোরআন এসেছেন, আমাদের পরিবার থেকে হাদিস আসছে, আমাদের পরিবার থেকে মানুষের কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে প্রদর্শন করার জন্য মানুষের হেদায়েত আসছেন। সুবহানাল্লাহ। মুমিনুন, শেষ পর্যন্ত মুসলিম ইবনে আকিলের সাথে অনেক তর্কাতর্কি হলো। শেষ পর্যন্ত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবই নির্মমভাবে তারা শহীদ করে দিল। মুহররমের 5 তারিখ সর্বপ্রথম ইমাম মুসলিম ইবনে আকিলকে হত্যা করেছেন। নাউযুবিল্লাহ। ইমাম মুসলিম ওইদিকে ইমাম হোসেনের কাছে চিঠি লিখে দিয়েছেন, পরিস্থিতি ভালো, আপনি কুফার জমিনের মধ্যে আসুন। এদিকে ইমাম হোসেন রওনা দিয়েছেন। আর এদিকে কুফার জমিনের মধ্যে ইমাম মুসলিমের 2টা বাচ্চা ছিল, একজনের বয়স 8 আর একজনের বয়স 9, মতান্তরে 7 কিংবা 8। 2 জন বাচ্চাকে গ্রেফতার করার জন্য ইবনে জিয়াদ এলান করে দিলেন, এই কুফার জমিনের মধ্যে লালিত পালিত মুসলিম ইবনে আকিলের 2টা সন্তানকে যে গ্রেফতার করে আনতে দিতে পারবে তাকে মোটা অঙ্কে পুরস্কার করা হবে। পুরস্কারের ঘোষণা করে দিল, ডিক্লার করে দিল, এলান করে দিল। আর এদিকে মুসলিম ইবনে আকিলের সন্তানদেরকে তন্ন হয়ে খুঁজতেছেন। শেষ পর্যন্ত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা 2 জন বাচ্চা মুহাম্মদ এবং ইব্রাহিমকে কাজী সুরাইহার ঘরের মধ্যে ছিল। কাজী সুরাইহা ইমাম মুসলিমের মৃত্যুর সংবাদ পেয়ে 2 জন সন্তানকে ধরে হাউমাউ করে কান্না দিচ্ছেন, বলতেছেন, বাবারা, তোমার আব্বাজান মুসলিম ইবনে আকিলকে এজিদের বাহিনীরা হত্যা করেছেন, শহীদ করে দিয়েছেন। তোমরা আর কুফার জমিনের মধ্যে তোমরা থাকলে ভালো হবে না, তোমাদেরকে হত্যা করার জন্য ইবনে জিয়াদের লস্করেরা তন্ন হয়ে খুঁজতেছে। নাউযুবিল্লাহ। তখন তার সন্তান কাজী আসাদকে ডাকলেন। কাজী সুরাইহা বলতেছেন, এই আমার বাবা কাজী আসাদ, আগামীকাল সকাল ভোর যখন হবে, এই ইরাকের জমিন থেকে একটা কাফেলা মদিনা শরীফের মধ্যে যাবে। তখন সকালবেলা এই 2 জন বাচ্চাকে ওই কাফেলার সাথে একত্রিত করে দিবে, যাতে তারা মদিনা শরীফের মধ্যে যেতে পারে। সুবহানাল্লাহ। সকালবেলা হলো, 2 জন বাচ্চাকে ধরে নিয়ে গেলেন। যেতে যেতে দেখা গেল ওই কাফেলা নির্দিষ্ট স্থান থেকে আরো কতটুকু পথ অতিক্রম করলেন। বলতেছেন, ভাইয়ের আমার, তোমরা এই ফায়ের এই চিহ্নগুলো দেখে দেখে তোমরা এদিক দিয়ে চলে যাও। এদিক দিয়ে কাফেলাটা গিয়েছে, হয়তো অল্প কিছু দূর গেলে তোমরা ওই কাফেলার হদিস পাবে, সন্ধান পাবে। 2 ভাই অনেক হাঁটাহাঁটি করলেন, অনেক দৌড়াদৌড়ি করলেন। শেষ পর্যন্ত পায়ের যে চিহ্ন ছিল ওগুলো হারিয়ে ফেলেছেন। আর ওই কাফেলার সাথে মদিনা শরীফ যাওয়া হলো না, মদিনা শরীফ যাওয়া হলো না। এমনকি পথ হারিয়ে তারা কুফার জমিনের মধ্যে ঘুরতে লাগলো। সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হলো, সন্ধ্যা হওয়া মাত্র তার একটা পুকুর
পুকুরের পার গাছের নিচে একটা গাছের নিচে একটু আশ্রয় নিলেন, ক্লান্ত হয়ে গেলেন। হঠাৎ করে একজন এজিদের সৈন্যর কাছে, পুলিশের কাছে তারা ধরা হয়ে গেল, গ্রেপ্তার করে নিল। তাদেরকে ধরে গ্রেপ্তার করে ইবনে জিয়াদের কারাগারের মধ্যে নিয়ে গেল। কারাগারের মধ্যে নিয়ে যাওয়ার পরে ওখানে বন্দি করলেন। বন্দি করার পর তারা হাও মাও করে কান্না দিচ্ছেন। আর ওইদিকে রাত যখন গভীর হলো, তারা দুরুবায় তায়াম্মুম করে আল্লাহর ইবাদতের জন্য, তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারের মধ্যে দুই হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ আমাদের যে জায়গার মধ্যে আমাদের আব্বাজানকে দাওয়াত দিয়ে আনা হয়েছে, আমাদের আব্বা তো ইন্তেকাল করেছেন, শহীদ করে দিয়েছেন, এখন আমাদেরকে গ্রেফতার করেছেন আল্লাহ। এখন আমরা কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়াল বান্দার নবীকে নানা জানকে সালাম দিচ্ছেন। সুবহানাল্লাহ। জেলখানার দারোগা, পুলিশ আর কি, জেলখানার দারোগা যার নাম ছিল হযরত মশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জেলখানার দারোগার কানের মধ্যে আওয়াজ গেল, ছোট ছোট বাচ্চার কন্দন। আও বাবারা তোমরা কে বা কারা? বলতেছেন না না, তোমাদেরকে আমাদের পরিচয় দিতে লজ্জা লাগে যে এই জায়গার মধ্যে আমার আব্বাজানকে দাওয়াত দিয়ে হত্যা করেছো, শহীদ করেছো। বলতেছেন বাবা আমিও যদিও বা এজিদের দরবারের মধ্যে কাজ করি, এজিদের গোলামি করি, কিন্তু আমি বাস্তবে আওলাদ রাসূলকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ। এই যে আমাদের দেশের মধ্যে বর্তমান পরিস্থিতি দেখেন, একটা কারবাল্লার মাস, যে কারবাল্লার মাসের মধ্যে মারামারি করা, রক্তপাত করা হারাম, কিন্তু আমাদের দেশের মধ্যে এই হারামকে আরাম বলে মানুষ হত্যা করতেছে না? মনে করুন 10 জন স্টুডেন্ট মারা গিয়েছেন, 3 জন পুলিশ মারা গিয়েছেন, বা কয়েকজন ছাত্রলীগের কর্মী মারা গিয়েছেন, কিন্তু আসলে কি সরকারে কিছু আসছে কিংবা কিছু গেছে? কিছুই হয় নাই। সরকারের জায়গার মধ্যে আরাম করতেছে। আবার আমি সরকার বিরোধী কথা বলতেছি, বুঝতে নেবেন কি বলতে চাচ্ছি। সরকারের জায়গার মধ্যে রয়েছেন, কিন্তু মাঝখানে কত ব্রেনি ছাত্র যাদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে মানুষকে ডাবি জাবি বুয়েট ইত্যাদির মধ্যে তারা চান্স পেয়েছেন, কিন্তু যেমন তেমন ছাত্ররা চান্স পায় না। খুব ব্রেনি ছাত্ররা যেগুলো মারা গিয়েছেন, তো তার মধ্যে কি যারা হামলা করেছেন, তো ছাত্রলীগের মানুষও অনেক আমি কোনো দলকে ইন্ডিকেট করে বলতেছি না, যে এবার যারা হত্যা করেছেন, সন্ত্রাসের কোনো জাত নাই, সন্ত্রাসের কোনো গোষ্ঠী নাই, সন্ত্রাসের কোনো ধর্ম নেই। যেহেতু একজন মুসলমান আরেকজন মুসলমানকে কখনো হত্যা করতে পারে না, সে যে হোক না কেন। একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করতে পারে না। কিভাবে? চোখে দেখে দেখে একজন ভাই আরেকজন মানুষকে হত্যা করতেছ, কিন্তু কেন ডাইরেক্ট গুলি করতেছ, ব্রাশ করতেছ? তোমাদের কি মরতে হবে না? তোমাদের কবর যেতে হবে না? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে কবুল করুক, আমিন। আল্লাহ বাংলাদেশের উপর শান্তি হাস রহমান নাজিল করুক, আমিন। যারা ইন্তিকাল করেছেন, হনকেন্দুর ফামজ্জিন ওবা, হনক ডাডাইয়ের ফামজ্জিনে, হনক জুম্মা সাম্মাইয়ের ফামজ্জিনে, না আমার বিয়াক মুসলমানের ফামজ্জিনে কিল্লে করো দি। আল্লাহ আমাদের ভাই বন্ধু সবাইকে হেফাজত করুক, আমিন। এরপর আসুন, অর্থাৎ অনেক পুলিশ আছে মানুষকে গুলি করে, আবার অনেক পুলিশ আছে গুলি করে না, সুন্দর করে তাদেরকে একটা রাষ্ট্রের মধ্যে, গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে যে কোনো ব্যক্তি আপনি আন্দোলন করতে পারবেন। সেটা যুক্তি হতে হবে, আপনার যুক্তিসঙ্গত হতে হবে। অযৌক্তিক আর ইচ্ছে হইম এরকম না, আপনার বক্তব্যটা আপনার আলোচনা যুক্তিসঙ্গত হতে হবে। এরকম আন্দোলন করা এটা হচ্ছে সাংবিধানিক অধিকার, কিন্তু সেখানে আপনি কি গুলি করতে পারেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। কিন্তু সব মানুষ আলেমদের মধ্যে বলুন, লাম্বার হত্যার ভিতরে হন, পুলিশের ভিতরে হন, আনারা সাধারণ পাবলিকের ভিতরে হন, আর্মির ভিতরে হন, বিডিআরের ভিতরে হন, মেম্বার চেয়ারম্যান হন, আর মন্ত্রী মিনিস্টার হন, এটার ভিতরে দু দিক আছে, ওগুলি তো বাড়া দিক আর ওগুলি তো খারাপ দিক। প্রত্যেক ডিপার্টমেন্টের ভিতরে আছে, প্রত্যেক ডিপার্টমেন্টের ভিতরে কি আছে? ভালো এবং মন্দ দুইটা দল আছে।
অনেকে আবার ছাত্রদেরকে হেফাজত করতেছে, আবার অনেক স্টুডেন্ট দেখতেছি পুলিশকে মারতেছে, আরেকজনের হাত দিয়ে আটকাছে। তাহলে বোঝা যাচ্ছে ভালো মানুষ আছে দুনিয়ার মধ্যে, সবাই খারাপ না। তেমনি ভাবে ওই জালকের দারগা, যার নাম ছিল মশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মশকুর বলতেছেন, বাবা তোমরা কে বা কারা? পরিচয় যখন দিয়েছেন আওলাদের রাসূল, ইমাম হোসেন ইমাম হাসানের আওলাদ। এই কথা বলা মাত্র হযরত মশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বাচ্চাকে রাত গভীর জেলখানার গেট খুলে দিয়ে ওই দুজন বাচ্চাকে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক কথা আমি কেটে রাখলাম যেহেতু সময় সংক্ষেপ। দুইজন বাচ্চা হাঁটতে 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 রাত গভীর, সকাল হলো, সূর্য দেখা গেল, কিন্তু দেখা গেল যেখান থেকে তারা রওনা হয়েছে সেখানে অবস্থান করতেছেন। নাউজুবিল্লাহ। है कोई बता दो राह मदीना, फुरकत नबी में जलता है सीना, कि यतीमों का कोई नहीं है ठिकाना, है कि बर्द दिखाओ शाह मदीना, के बर बुलाओ राह मदीना, साला दुनिया। অনেক কথা কেটে আসলাম। ওই দুইজন বাচ্চা সারাদিন হাঁটলো, কোনো পথ ছিল না। শেষ পর্যন্ত দেখা গেল একটু তৃষ্ণা লাগলো, পানি পান করার জন্য একটা কূপের মধ্যে পানি খাচ্ছেন। নলকূপের মধ্যে একজন মহিলার সন্ধান পেল। বলতেছে, রে বাচ্চা তোমরা কারা? তারা ভয়ে তত্তর করে কম্পন শুরু হয়ে গেল। যেহেতু জেলখানার মধ্যে ঢুকেছিল একবার, ওখান থেকে আবার যদি আমাদের ধরে নিয়ে যায়। বাচ্চারা কান্না করতেছেন, ও মা আমাদেরকে গ্রেফতার করিও না, আমরা ইমাম মুসলিমের বাচ্চা, আওলাদ রাসূল ইমাম হোসেন, আমরা মদিনা শরীফ থেকে এসেছি, মদিনা শরীফ থেকে এসেছি। তখন বলতেছেন, বাবা তোমরা ভয় পেও না, আমি যেই ঘরের মধ্যে কাজ করি ওই ঘরের মহিলাটা আওলাদ রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে নিয়ে গেলেন। ওই মহিলার নাম ছিল হযরতে মালেকা। দুইজন বাচ্চাকে গোসল করে দিলেন, কাপড় চোপড় পরিবর্তন করে দিলেন, মাথার মধ্যে তৈল দিয়ে দিলেন, চোখের মধ্যে সুরমা লাগিয়ে দিলেন, আহার করালেন। আহার করার সাথে সাথে রাত গভীর, দুইজন বাচ্চার চোখের মধ্যে ঘুম চলে আসছে। সুবহানাল্লাহ। ক্লান্ত, শরীর দুর্বল হয়ে গেল। আর তার স্বামী গম্বক্ত জাহেল, সে এজিদের বাহিনী ছিল, এজিদের গোষ্ঠী ছিল, যার নাম ছিল হারেস। ওই হারেস ইমাম মুসলিমের দুইজন বাচ্চাকে তন্ন হয়ে খুঁজতেছে। বাচ্চারা ঘুমিয়েছেন, এমন সময় ওই স্ত্রীর মালাকার স্বামী হারেস বলতেছে, আমাকে তাড়াতাড়ি খাবার দাও, ইমাম মুসলিমের দুইজন বাচ্চাকে ধরতে হবে, এদেরকে ধরতে পারলে মোটা অঙ্কে পুরস্কার করবে, সেই ঘোষণাটা দিয়েছেন, আমার অনেক টাকা লাগবে, ওই পয়সা দিনার দিরহাম আমার লাগবে। স্ত্রী বলতেছে, আমার স্বামী আল্লাহর দোহাই লাগে তুমি আওলাদের রাসূলকে ধরিও না, কিয়ামতের ময়দানের দিন তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? যেহেতু আওলাদের রাসূল তাদের শানে আল্লাহ সংখ্যা আয়াতে কারিমা নাযিল করেছেন, তোমার টাকা লাগবে না, প্রয়োজন টাকা লাগলে তুমি আমি মালাকাকে বিক্রি করে দাও, হয়তো কিস্তের হয়েছে, আর তার বাপ দিলি দে নইলে বাইরে। এন সময় বাচ্চা, দুইজন বাচ্চা স্বপ্নের মধ্যে দেখতেছে হযরত মুসলিম ইবনে আকিল সুন্দর পোশাক পরে, সাদা পাগড়ি পরে, সাদা পাঞ্জাবি জুব্বা পরে ওই তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসতেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম বলতেছে, ভাই দেখো 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 আব্বাজান আসতেছে, আব্বাজান আসতেছে। স্বপ্নের মধ্যে অনেক সময় মানুষ স্বপ্নের মধ্যে কেঁদে ফেলে, অনেক সময় মানুষ স্বপ্ন দেখে হাউমাউ করে কেঁদে দাঁড়িয়ে যায়, বসে যায়। স্বপ্ন এমন অবস্থার মধ্যে দুনু ভাই কান্নাকাটি করে, বড় ভাই ছোট ভাইকে বুকের মধ্যে লাগিয়ে হাউ মাউ করে কান্না দিচ্ছেন। আর ওইদিকে কান্নার আওয়াজ হারেসের কানের মধ্যে গেল। হারেস বলতেছে, আমার ঘরের মধ্যে ছোট বাচ্চাদের আওয়াজ কোত্থেকে, কন্দন কোত্থেকে আসতেছে? স্ত্রী বলতেছেন, না না বাইরে কোথায় থেকে আসতেছে। বলতেছেন, না না ওই ডেরি ঘরের মধ্যে, ছাত্রী ঘরের মধ্যে তারা অবস্থান করে। ঘরের দরজা ভেঙে দেখতেছিল দুজন বাচ্চা, বলতো তোমরা আমার ঘরের মধ্যে অবস্থান করতেছ, আমি তোমাদেরকে খুঁজতেছি। দুইজন বাচ্চাকে মারতে 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 ওই ঘর থেকে বাহির করলেন। বাহির করে নিয়ে আসলেন
আসলেন, আসার মাত্র তাদেরকে এমনভাবে আঘাত করলো, আঘাত করতে করতে বলতেছেন তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও, তোমাদেরকে হত্যা করব। বলতেছেন আমাদেরকে হত্যা করো না। ইব্রাহিম বলতেছে আমি ইব্রাহিমের সামনে আমার ভাই মুহাম্মদকে তুমি হত্যা করো না, সর্বপ্রথম আমি ইব্রাহিমকে হত্যা করো। শেষ পর্যন্ত দুনু ভাই বলতেছেন আমাদের তুমি একসাথে হত্যা করো। যেহেতু এক ভাইয়ের হত্যা, এক ভাইয়ের শহীদ আর এক ভাই সহ্য করতে পারে না, বড় করে বলি সুবহানাল্লাহ। ওই গম্ভক্ত জাহেল দুইজন সন্তানকে, নূরানি বাচ্চাকে, ইমাম মুসলিম ইব্রাহিমের দুইজন নূরানি বাচ্চাকে এমন জোরে তরবারি দিয়ে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে দুই ভাই শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ করার পরে ওই মস্তকখানা একটা তলের মধ্যে নিলেন আর বড়ি দুইখানে নদীর মধ্যে নিক্ষেপ করে দিলেন, একটা পশ্চিম দিকে আর একটা উত্তর দিকে। দেখা গেল কিতাবের মধ্যে লিখতেছেন, আপনার শামে কারবালার মধ্যে লিখতেছেন, আবার মুহররমুল খুতবাতুল মুহররম কিতাবের মধ্যে পড়লে দেখা যায় ওই কিতাবের মধ্যে লিখতেছেন ওই বহড়িগুলো, সেলবিহীন বহড়িগুলো এক ভাই আরেক ভাই সাগরের মধ্যে সে জড়িয়ে ধরে পশ্চিম দিকে চলে গেলেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষ আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে যায়, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ বলেন যে সমস্ত বান্দারা আমি আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, কলমাকে রক্ষা করার জন্য যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে যায়, ওই সমস্ত মানুষ মৃত নয়, ওই সমস্ত মানুষ মৃত নয়। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা জীবিত, বরং আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দিয়ে তাদেরকে খানাপিনার ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আয়াতের মধ্যে বলতেছেন 2 নম্বর পারা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করে, আল্লাহর দ্বীনকে, রসুলের কলমাকে উড্ডীন করার জন্য, হক কথা বলে মৃত্যুবরণ করে, হক ইসলামের জন্য, আমার রসুলের আদর্শ টিকিয়ে রাখার জন্য যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা সবাই জীবিত। যদিও বা তোমার চোখ দিয়ে আমার চোখ দিয়ে দেখতেছি না, কিন্তু আমি আল্লাহ বলতেছি তারা জীবিত, মরার পরও জীবিত। আল্লাহ আমাদেরকে বোঝার সেই তৌফিক দান করুক, আমিন। ওইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে শুকুক নামক একটা জায়গার মধ্যে যখন আসলেন, তখন ইমাম মুসলিমের মৃত্যুর সংবাদটা পেল। এটা 8 তারিখ সংবাদ পাওয়া মাত্র তারা বলতেছেন ওই কাফেলার মধ্যে, ইমাম হুসাইনের কাফেলার মধ্যে 19 জন আওলাদ রসুল ছিলেন, মানে নবীর পরিবারের সংখ্যা ছিলেন 19 জন, মোট 72 জন লোক ছিল, বাকিগুলো অন্য গোত্রের। আস্তে 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 একটা জায়গার নাম কিতাবের মধ্যে রয়েছে, এটার নাম মারিয়া কুবার জমিনের মধ্যে আর কি, মতান্তরে কারবাল্লা। ওই জায়গার মধ্যে আসার পর ইমামে হুসাইনের গোড়ার সামনের দিকে অগ্রসর হচ্ছে না, সামনের দিকে আর যাচ্ছে না। ইমামে হুসাইন গোড়া থেকে নেমে গেল, লামার পর বলতেছেন একজন মুরব্বী দেখলেন, এ মুরব্বী বাবা, এই জায়গাটার নাম কি একটু বলেন না? বলতেছেন এই জায়গার নাম কারবাল্লা। আহা, ইমামে হুসাইন দুনো চোখের পানি পেয়ে দাড়ি ভিজে গেল, জামা ভিজে গেল। বলতেছেন এ মা বোনরা তোমরা এদিকে তাবু করো, এ ভাই বন্ধুরা তোমরা একটা মহিলাদের জন্য তাবুর ব্যবস্থা করো, আর একটা পুরুষের জন্য তাবুর ব্যবস্থা করো। যেহেতু এই কারবাল্লার কথা আমার নানা জান অনেক আগেই আমি হুসাইনকে ইঙ্গিত দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন, সাহাবে কেরাম যারা রয়েছেন, আওলাদ রসুল যারা রয়েছেন, তারা তাবু করার জন্য মাটি খনন করতেছেন, গাত খুঁড় দেরি। কিতাব খুললে দেখা যায় ওই মাটি থেকে যেখানে হাজার হাজার ফুট
খুললে এক ফোঁটা পানি পাওয়া যায় না, যেখানে প্রত্যেকটা কূপের মধ্যে তরু তাজা রক্ত বাহির হচ্ছে। নাউজুবিল্লাহ। আহা, প্রত্যেক কূপের মধ্যে রক্ত, তরু তাজা রক্ত বাহির হচ্ছে, রক্তর উস পানি উঠতেছে, পানির মতো রক্ত উঠতেছে। ইমাম হুসাইন সবাইকে ধৈর্য ধরার জন্য, সবার করার জন্য তাদেরকে খুতবা দিচ্ছেন, ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। আর 9 তারিখ রাত ওইখানে তাবু করলেন। রাতের মধ্যে বৃহস্পতিবার রাত ছিল, জুমার রাত ছিল, ইবাদতের মধ্যে নিয়োজিত ছিল। ইমাম হুসাইন বলতেছেন, আজকে তো 9 তারিখ, আমি জানি আগামীকাল সকালে এখানে একটা বড় ধরনের সমস্যা হয়ে যাবে, কারবাল্লা হয়ে যাবে। তোমাদের যা যার ইচ্ছা তোমরা কুফার জমিন ত্যাগ করে উট নিয়ে ঘোড়া নিয়ে তোমরা কুফার জমিনের মধ্যে চলে যাও। কিন্তু আওলাদের রাসূল তারা ওই কথা মানতে রাজি নয়। হে আলী মাকাম ইমামে হোসেন, আপনি আওলাদকে রেখে, ইমামে হোসেনকে রেখে আমরা যাওয়া তো প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে জায়নাব বিনতে ফাতেমা দুনু সগীর পানি ছেড়ে দিলেন। ভাই, অল্প বয়সের মধ্যে মাওলা আলীর শেরে খুদাকে হারিয়েছি, মা ফাতেমাকে হারিয়েছি, ওইদিকে ইমামে হাসানকে হারিয়েছি। এবার কি আমি ফাতেমার সামনে তুমি হুসাইনের মৃত্যু দেখতে হবে নাকি? আল্লাহ, এই কারবালার আগে তুমি আমি ফাতেমাকে, আমি জয়নাবকে কেন তুমি কবুল করলে না? এইভাবে গিলাপ ধরে কান্না দিচ্ছেন। ইমামে হুসাইন সকলের উদ্দেশ্যে দোয়া বলতেন, তোমরা আল্লাহর ইবাদত করো, রিয়াজত করো। আর এজিদের 20,000 সৈন্য চারিদিকে পানি পর্যন্ত না পান করার জন্য 20,000 সৈন্য দিয়ে ফুরাত নদীর পানি চারিদিকে সৈন্য দিয়ে চারিদিকে ভরপুর করে রাখলেন। পানি হাঁটতে না তোরা পশু পাখি কুরসান হিন্দু সামার জুম্মা সাম্মা বিয়াগুর পানি হাঁটতে পারিব, কিন্তু তোরা ইমাম হুসাইনের আলাদা করে তোরা পানি হাঁটতে না এন হয়ে এলান করে দিল। শেষ পর্যন্ত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত যখন গভীর হলো, স্বপ্নের মাধ্যমে দেখতেছেন আল্লাহর প্যারা মাহবুব নবী, দু জাহানের বাদশা নবী ইমামে হুসাইন তো নিজের পিঠ মুবারক জমিনের মধ্যে লাগায় নাই, যে তলোয়ারখানা ছিল ওই তলোয়ারখানা জমিনের মধ্যে রেখে ওই ডাড়ের মধ্যে জ্যামটা লাগিয়ে একটু নিদ্রা, তন্দ্র নিদ্রা, একটু একটু নিদ্রা আছে। এমন সময় দেখতেছেন আমার দয়াল ভান্ডার নবী, আমার দয়াল ভান্ডার নবী বলতেছেন, এ হাসান, ও হুসাইন, শোনো শোনো, আগামীকাল রাতে তুমি হুসাইন আমি রাসূলের সাথে একসাথে আহার করবে। সুবহানাল্লাহ। আর জয়নাব বিনতে ফাতেমা স্বপ্নের মধ্যে দেখতে পেলেন কতগুলো বুরকা পরিধান করা, কালো পোশাক পরা কতগুলো মহিলা কারবালার ময়দানের মধ্যে এসে ওই মরুভূমি থেকে কতগুলো পাথর আছে না, ওই পাথরগুলো পরিষ্কার করতেছেন, ওই পাথরগুলো পরিষ্কার করতেছেন। একজন আরেকজনকে বলতেছেন, এগুলা কেন পরিষ্কার করতেছ? বলতেছে, এখানে আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে নির্মমভাবে শহীদ করা হবে। নাউজুবিল্লাহ। এই কথা বলা মাত্র ইমাম হুসাইন আল্লাহর প্যারা মাহবুব নবীকে স্বপ্নের মধ্যে দেখলেন। জায়নাব বিনতে ফাতেমা ও জাকির দেখলেন, দুনু তাদের চোখের ঘুম চলে গেল, ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে উঠে যাওয়ার পরে ওই আপনার তাঁবুর মধ্যে কান্নার রুল বয়ে গেল। মুমিনুন, শেষ পর্যন্ত সকাল যখন হলো, আল্লাহর প্যারা মাহবুব নবীর কথা মোতাবেক দেখা যাচ্ছে কতগুলো জায়গা একদম পরিষ্কার হয়ে গেল। আর একজন জালেম, যার নাম ছিল মালিক ইবনে উরওয়া, ওই জালেম এসে ইমামে হোসেনের তাঁবুর মধ্যে আগুন ধরাই দিল। বলতেছেন, তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালার আগে তোমাদেরকে দুনিয়ার আগুনে জ্বালাচ্ছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। ইমামে হোসেন বলতেছে, কাজ্জাবতা ইয়া দুফাল্লাহ, এই আল্লাহর দুশমন, এই মিথ্যাবাদী কাজ্জাব। আল্লাহর প্যারা মাহবুব নবী আমাদের ইমামে হাসানকে, ইমামে হোসেনকে জান্নাতের মধ্যে যুবকদের সরদার বলেছেন। আমার রাসূলের সার্টিফিকেট বড় নাকি তুই গমবক্ত জাহেলের সার্টিফিকেট বড়? এই বলে ওই গমবক্ত জাহেলের জন্য আল্লাহর কাছে বদদুয়া করলেন। বদদুয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ।
ইমামে হোসেন দোয়া করেছে, আল্লাহ এই জালেমকে তুমি আগুনের মধ্যে মৃত্যুবরণ করবা এবং তাকে ফানি আল আতশ বলবে, তাকে মৃত্যুদান করবা। ঠিক ওই যে ঘোড়ার মধ্যে আরোহণ করেছিল ওই ঘোড়া হঠাৎ করে তাকে নিয়ে এমনভাবে ছুটতেছেন, ছুটতে ওই ঘোড়ার মধ্যে কতগুলো আন্ডা থাকে না ফারাকার, ওই আন্ডার মধ্যে রেখে মাথা তার জমিনের মধ্যে পা একটা ওই ঘোড়ার উপরে। এখন ঘোড়ার বাড়ি খেতে একেবারে ডেনে বামে মারতে মাথার মুখ জুল হয়ে গেলে শেষ পর্যন্ত আগুনের টালের মধ্যে নিয়ে ওই ঘোড়াটাই ওই পশুটাই ওই মালিক ইবনে উরওয়াকে আগুনের টালের মধ্যে নিক্ষেপ করে দিলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আসলে এতটুক পর্যন্ত ইনশাল্লাহ আগামী জুমাতে এখান থেকে শুরু করে আগামী জুমাতে আপনাদেরকে মোটামুটি শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও মাহবুব, ইউ সে আই ডিমান্ড নাথিং ফর দ্যাট বাট love my family members who is compulsory for you। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে এত নিয়ামত রাজি আনার কারণে আমি তোমাদের কাছ থেকে কিছুই চাই না, তোমাদের কাছ থেকে একটা জিনিস চাই, who is compulsory for you, একটা জিনিস চাই, সেটা হলো love my family members। বড় করে বলে সুবহানাল্লাহ। আমি তোমাদের কাছ থেকে কি চাই? ফ্যামিলি মেম্বার্স, আমার আওলাদ যারা আছে, ইমাম হাসান ইমাম হোসেনের মহব্বত আমি তোমাদের কাছ থেকে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার সেই তৌফিক দান করুক, ইমাম হুসাইনের আদর্শবান হওয়ার সেই তৌফিক দান করুক। শুধু তা নয়, হাদিসে পাক খুলে দেখা যায় যারা আওলাদ রাসূলকে ভালোবাসবেন, আমার রাসূল বলেন, এই হাদিস কানা তাফসীর মহিউদ্দিন আল আরবির তাফসীরের মধ্যে লিখতেছেন যে কি, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শহীদা। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা মাহবুব নবী বলেন, যারা আওলাদ রাসূলকে ভালোবাসবেন, ইমাম হাসানকে ভালোবাসবেন, তারা শহীদি মর্যাদা পেয়ে তারা মৃত্যুবরণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে তাদের নামে ফাতিহা দিলে, তাদের নামে ওই উরুস করলে, তাদের নামে ইসাইল সাফ করে, গরু জব করে, ছাগল জব করে, মুরগি জব করে, খেজুর দিয়ে শরবত দিয়ে তাদের নামে ইসাইল সাফ করলে আপনার মঙ্গল হবে, আল্লাহ আপনাকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে জুলি আক্তার পিতা আব্দুর রহমান, মাতা আনোয়ার আক্তার, স্বামী আমজাদ হোসেন জুয়েল, পেশা গৃহিণী, প্রযত্নে হাফিজুর রহমান, মেম্বারের বাড়ি উত্তর বুড়িচর 1 নম্বর ওয়ার্ড, ডাকঘর রশিদবাড়ি, উপজেলা হাটহাজারী, জেলা চট্টগ্রাম। তাহার জাতীয় পরিচয়পত্র এতাত, বিশেষ করে নগদ এবং বিকাশ নম্বর দেওয়া হয়েছে। তিনি আমার পরিচিত, অর্থাৎ আমাদের চেয়ারম্যান মহোদয় জাহেদ হোসেন। এটা সত্যি